আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর অসুস্থ হলে কিভাবে বুঝবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। গরু অসুস্থ হলে আপনারা কিভাবে বুঝবেন? ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে অসুস্থ, তার ঠান্ডা লেগেছে। তার প্রধান কারণ কিভাবে বুঝবেন বা প্রধানত কারণ কি? এই গরুটি প্রধানত কারণ হচ্ছে ভিজা স্থানে ছিল এবং অতিরিক্ত বাতাসে গরুটি রাখা হয়েছে এবং গরুটি প্রায় 5 থেকে 7 দিন পর খালে নিয়ে এবং চুবিয়ে বা অতিরিক্ত পানি দিয়ে এই গরুটিকে গোসল করা হয়েছে। এই কারণে হালকা ঠান্ডা লেগেছে। এই সবকটি সমস্যার কারণে গরুটির ঠান্ডা লেগেছে। যারা গরু প্রতিনিয়ত গোসল না করান তারা 2-3 দিন পর একেবারে বেশি করে গোসল করাবেন না, তাহলে এরকম হতে পারে। এজন্য আপনারা গরুকে খুব কম এবং প্রতিদিন গোসল করাবেন, তাহলে আপনার গরু সুস্থ এবং ভালো থাকবে। এই গরুটি প্রধানত ঠান্ডা লেগেছে, তার প্রধান কারণ হিসাবে দেখতে পাচ্ছেন যে এই গরুটির নাক দিয়ে পানি বিন্দু বিন্দু যে জল থাকে বা পানি থাকে সেই পানি নাই, নাক শুকিয়ে গেছে। নাক শুকিয়ে গেলে এবং নাকের কাছে হাত ধরলে গরম বাতাস হয়। যদি আপনার কাছে থার্মোমিটার না থাকে তাহলে এই সব লক্ষণগুলো দেখলে বুঝতে পারবে এবং গায়ে হাত দিলে গরম অনুভূতি হবে, মাঝে মাঝে কাঁপুনি উঠে যায়। এজন্য এই গরুটিকে আপনারা ঠান্ডার ট্রিটমেন্ট করলে গরুটি সুস্থ হয়ে যাবে। তাই আপনারা আপনার খামারের গরু যদি এরকম লক্ষণ দেখতে পান তাহলে আপনাদের বুঝতে হবে গরুটি ঠান্ডা লেগেছে। এবং আপনারা যদি অতিরিক্ত গোসলও করান তাহলে এরকম সমস্যা হতে পারে এই খামারি ভাইয়ের মতো। তাই আপনারা যে গরুর গোসল খুব কম করান বা অতিরিক্ত গোসল করান অভ্যস্ত নাই, তারা গোসল অল্প পানি দিয়ে করাবেন। বা আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই গরু ছাগল খালে নিয়ে চুবিয়ে বা সম্পূর্ণ শরীর ভিজিয়ে গোসল করানো হয়। তখন আপনারা অতিরিক্ত পরিমাণ সময় বা অতিরিক্ত বেশি সময় পানিতে রাখবেন না, তাহলে এরকম ঠান্ডা লাগতে পারে। যে গরু পানি নামানোর অভ্যস্ত না তারা এসব কাজ করবেন না। আর আপনি যদি এই সমস্যাটি বুঝে উঠতে না পারেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়াবেন। কেননা আপনারা না বুঝে ভুল করে যদি ঔষধ খান, এই কারণেই গরু রেস্টের হয়ে যায়, পরবর্তীতে অ্যান্টিবায়োটিক ধরে না। এজন্য আপনারা এই কাজটি করবেন না। আপনারা একজন অভিজ্ঞ খামারির পরামর্শ নেবেন, তা না হলেও আপনারা নিকটস্থ পশু হাসপাতালে চলে যাবেন আপনার পশুটি নিয়ে, তাহলে আপনার সুচিকিৎসা পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।